কি বেটা আছো ভালো? হ্যাঁ ভালো। আরো কিছু লাগে? এই তো আইলে একটা ভয় ভয় লাগে। ভয় লাগছে কিন্তু গ্রীষ্মের আগে বেশি রাজা ছিল। রাজার নাম ছিল? রাজা লালা বাবু ছিল। মানে অনেক বছর আগে তারা চলে গেছে, এখন এইভাবে পড়ে আছে। এই ঘরে কি কোনো ভূত থাকে? ভূত থাকে আগে রাজা বাবুর বসবাস করতে, এখন কি ভূত ভূত আছে? ভূত কি দেখা যাবে? দেখা কম না, সেটাতে কিভাবে দেখবো? ওইদিকে আরো ভয়ঙ্কর দেখতে লাগবে। বিশাল ভয়ঙ্কর, ওদিকে যাওয়া যাবে না, খুব ভয়ঙ্কর কুত্তা। ক্যামেরাম্যান ওদিকে যেও না, ওদিকে যেও না, বিপদ আসতে পারে। এইসব শিকড় সামনে দিকে আমাকে শেয়ার দিও ভাই। কেমন লাগে বিষয়টা? কেমন লাগছে এটা? ভিড়ে কি এই ঘরটা আসলে ভয় ভয় কি লাগে ভিতরে? মানে অনেক ভয় লাগে, হ্যাঁ। অনেক ভয় লাগে। আমার জীবনে প্রথম একটা ভয়ঙ্কর জায়গা আমি দাঁড়িয়ে আছি এবং মনে হচ্ছে যে গা থমথমে অবস্থা, যে কোনো মুহূর্তে পায়ের নিচ থেকে পা টেনে নিচে নিয়ে চলে যাওয়ার মতো মনে হচ্ছে। পেছন থেকে কেউ ধরলো, গা থমথম একটা ভাব এখানে আমার কাছে বিরাজ করছে। ভেঙে পড়বে মনে হচ্ছে 200, 500, 200, 1000 ভূত মনে মাথার উপরে আছে। হ্যাঁ, যে কোনো সময় মনে হচ্ছে ঠ্যাং ধরে নিচের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার খুব ভয় করছে, এত আতঙ্ক, আমার আতঙ্ক ভারী হবে। আমি একটু পানি খেয়ে নিই, তারপরে এত বাদুর, এ বাদুর দেখে তো ভয় পাচ্ছি। না, আমার এখানে থাকা যাবে না। এই যে একটা আতঙ্ক বিরাজ করছে। হুজুর, আপনি ভয় পেন না, আমরা না 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 না, এটা তো বিশাল বড় একটা ভয়ের ভেতরে আমরা ফেসে গেছি। এখানে তো রাজা বাচ্চারা থাকতো, তো এখন প্রচন্ড ভয়। আমি আরেকটু পানি, আমি যদি আরেকটু পানি পান করি তাহলে ভাই আরেকটু ভালো হবে। পানি যদিও খাচ্ছি, কিন্তু সাথে সাথে পানির কমতার সামনে বুঝতে পারছি পানি সব মিশে যাচ্ছে। আতঙ্ক কাজ হচ্ছে, ছাগল নাকি ভূত? ওইটা একটা ভূত তো রাস্তা নাকি একটু সাইড সবাই ভূত তো রাস্তা। আসলে এমন একটা আতঙ্ক হয়, ও ভাই ডাল পড়ে একটা ডাল সামনে আসলো। ঠিক আছে, এই যে আমরা এবার আসছি। তোমার একটা কুকুর আছে দেখছি, কুকুর বিড়ালো তো ওরা। আসসালামু আলাইকুম। আসলে এতক্ষণ পর্যন্ত যা আপনারা শুনলেন সেটা হলো একটা হরর একটা শ্যুট। সেটা এই যে পিছনে আপনার বাড়িগুলো দেখলেন, এটা হলো দীর্ঘদিন আগের, অনেক আগের, 100 বছর আগের পুরনো ঘর। সেখানে রাজা ছিল, রাজারা তারা এই এলাকায় থাকতো। ওই পিছনে যে ঘরটা দেখছেন ওই ঘরে, হ্যাঁ ওই ঘরে তারা বসে বিচার করতো, এলাকার লোকদের বিচার করতো। এবং এটা লোকমুখে প্রচলিত আছে যে তারা হলো মানুষদেরকে জুলুম করতো, কর লাগাইতো, জমির উপর কর লাগাইতো। যে না কর না দিতে পারলে জমির তার পিঠে চামড়া তুলে দিত। তারা কর লাগিয়ে এরকম করে জুলুমের রাজত্ব এখানে বিস্তার করেছিল। তারা এক পর্যায়ে দীর্ঘদিন থেকে তাদের জীবন শেষ হয়ে যাওয়ার পর্যায়ে তারা যখন দেশ ভাগ হয়ে যায়, তারা বাংলাদেশ ছেড়ে এই এলাকা ছেড়ে তারা চলে গেছে। কিন্তু তাদের স্মৃতি আজও এখানে আছে, কিন্তু এখন এখানে ভূত বসবাস করে। এই আপনাদেরকে দৃশ্যটা দেখানোর জন্য আমরা এই ক্যামেরার মধ্যে। রাজার নাম তো রাজা লালা বাবু রাজার নাম। এখন তার এই ঘরগুলো শুধু ইতিহাস হয়ে আছে, আমাদের ক্যামেরার চোখে আপনাদেরকে সেটা দেখানোর জন্য চেষ্টা করলাম।